أعوذ بالله من الشيطان الرجيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। সেই সাথে সাথে যাদের কষ্ট মেহনত ছোটোছুটি দৌড়দৌড়ি অনেক দিনের পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর জ্ঞান চর্চার পরিবেশ আয়োজন করা সম্ভব হয়েছে, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আর আপনারা যারা সারা দিনের হাড়ভাঙা খাটনি খাটার পরেও রাতের আরামের সময়টুকু দিনের জন্য ব্যয় করার উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছেন, এই ঠান্ডায় মাটিতে বসে বসে এখনও দুটো কথা শোনার জন্য বসে আছেন, আমার অন্তরস্থল থেকে আপনাদের মতো জ্ঞানী গুণী বিচক্ষণ শ্রোতাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও ছোটদের প্রতি স্নেহাশিস জ্ঞাপন করছি। আড়ালে আমার যে সমস্ত মায়েরা আছেন তাদের প্রতিও আমার মাতৃত্বের শ্রদ্ধা নিবেদন করছি। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যে সমস্ত কথাবার্তা এখানে আলোচনা হয়েছে এগুলো যদি ভুলে যান তাহলে আমার আলোচনা আর না শোনাই ভালো হবে। আর যদি মনে করেন না আগেরগুলো শুনে মনে থাকবে, আপনি একটু বলেন, তাহলে বেকার সময়টা নষ্ট করে আমি দুটো কথা বলবো। কারণ 10 টাকা রোজগার করতে গিয়ে যদি 10 টাকা হারিয়ে যায় তাকে আর বেকার রোজগার করার। আমার কথা বোঝা যাচ্ছে? মাইকের কোনো ডিস্টার্ব আছে না? আমার গলার একটু ডিস্টার্ব আছে, মাইক খুব সুন্দর। মানে আগের কথা সব আমি বললে আবার আগেরগুলো ডিলিট হয়ে যাবে না তো? হ্যাঁ আমি জানি 1.5 GB 2 GB তো মেমোরি। আগের কথা কিছু ভুল হবে, আর আমি বললে শেষ কথাটা খানিকটা কানে বাজতে থাকে, তো শেষ জিনিসগুলো একটু মনে থাকে। আর শ্রোতা যদি এত শুনছেন আর এই ইউটিউব চ্যানেল না উঠে ঘরে বসে বসে 10টা 20টা আলেমের রস শোনা যাচ্ছে, শ্রোতা যদি সব বুঝতে পারতেন আর মাথায় রাখতেন তাহলে আমাদের আর দাওয়াত হওয়ার কথা না। কারণ আমাদের তো পুঁজি কম, 3-4টে আয়াত আর 2-3টে হাদিস শরীফে সারা বছর চালায়। শ্রোতা ধরে ফেলে দেবে যে কথা দোকানে বলেছেন সেদিন, আবার আজকে সেই একই বাস। এর পরেও আপনারা ভুলে যান মানে আমাদের কবাবা। বেশি খাটাখাটনি করা লাগে না, ওই একই জিনিস সারা বছর চালানো যাবে। এত সময় কি আলোচনা হয়েছে জানি না, তবে আমার আগে আমাদের খুবই প্রিয়জন মৌলানা মুফতি আব্দুর রাকিব সাহেব যে সমস্ত কথা বলছিলেন তাতে আমার মনে হয়েছে যে ইমানি জজবার উপরে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের উপরে তিনি তার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করেছেন। আমি কোরআন শরীফের একটা ছোট্ট কথা বলেছি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে যে ইসলামের দিকে ডাকতে হবে এই ডাকার পদ্ধতিটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর যা আওয়াজ তাতে মনে হচ্ছে আমি কাশ্মীরে আওয়াজ করছি। যে গাল হাকললি যদি গালে বরফ ঢুকে যায় তাহলে কি হবে? একটা বিরাট শীত যে এখানে গাল হা করার কোনো লাইন নেই। তাবারুকা টুকে দেখো গালটা হাওয়াই কি তাবারুকা একটু আগে খাইয়ে নিলেও তো আমার ঝামেলাটা হয় না। তাবারও খেয়ে নেয় লাগিয়েছে একটুখানি, আমি বেশি সময় দেবো না, খুব বেশি 45 মিনিট
আর যদি ভুল করে ফেলি তাহলে 1 ঘন্টা, এর ভিতরে শেষ করে দেবো। তো যতক্ষণ থাকেন একটুখানি চাঙ্গা হয়। আমি ছোট বয়সে দেখেছি মায়েরা, গাঁ গ্রামের গরিব মানুষেরা মাটির হাঁড়িতে ভাত রান্না করতেন। মাটির হাঁড়ি, কেউ দেখেছেন মাটির হাঁড়ি ভাত রান্না? মাটির হাঁড়িতে ভাত রান্না দেখেননি? মুরব্বীদের তো দেখা উচিত। আমার তো এই 48-49 বছর বয়স। মাটির হাঁড়িতে ভাত রান্না করে, তা হাঁড়িটা তো মাটি, তা প্রতিদিন হাঁড়িতে চাল চড়াবার আগে মায়ের একটা দুটো বাড়ি মেরে রাখেন, যে ঢপ ঢপ না কটাস কটাস। আমার কথা বলা যাচ্ছে? ঢপ ঢপ। যদি হাঁড়ি ঢপ ঢপ করে না, ওই হাঁড়িতে মায়েরা তরকারি ভাত চাপাবে না, জানো? হাঁড়িতে সব চাপাবো আর হুড়মুড় করে যাবে চুলোর ভেতরে। আমি তো যে তরকারিটা চড়াবো তো আমার বড় টেনশন হচ্ছে, এ তরকারি শেষ পর্যন্ত হবে না হুড়মুড় করে চুলোর ভেতর পড়বে। হাঁড়ি ঢপ ঢপে থাকলে না তরকারি চড়াতে মোটে ইচ্ছা হয়, বলে আমার তরকারি থাক অন্য জায়গায় চড়াবো। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই পাশটা কি আইবুড়ো বেশি আর এই দিক থেকে কি আইবুড়ো একটু কম? জোরটা বেশি এই অঞ্চল থেকে আর কি একটু জোরটা বেশি হয়েছে। খুব খেয়াল করে লক্ষ্য করে কথা শুনতে গেলেন একটু এনার্জিও লাগে, একটা ভৌগোলিক পরিবেশ লাগে। আপনাদের এই জায়গাটা সব দিক দিয়ে ভালো হয়েছে, শুধু যদি নিচে একটু কার্পেট দিয়ে দিতেন তাহলে গায়ে ঠান্ডাটা লাগতো না, আর একটু ইমেজ ভালো থাকতো, শুনতে ইচ্ছা হতো। দেখুন, শরীর সুস্থ না থাকলে না কিছু ভালো লাগে না, শরীর সুস্থ দরকার। এরা আমাদের এত বড় খাট দিলে তাতেও পয়সা নেই, তার উপরে আবার চেয়ার দেয়, আর এতে বসতে গেলে একটু অন্তত কুইন্টাল কানি না হলে বসে বসায়। এইসব হালকা পাতলা লোক চেয়ারে বসলি না, সে কবির বিলি বাংলা মানে না হয়, নিচে বসলে বেশ ভালো কথা বলতে পারে। আপনাদের যদি একটুখানি ঠান্ডা রোধ করার এত ফুল উপরে দেয়, কি চুলকুনিতে দেশে এইসব ফুল, ওই টাকাগুলো যদি নিচে বিছিয়ে দিতে তাহলে আমার মুসল্লি শ্রোতাদের কষ্ট কম হলে আরও মনোযোগটা আমার দিকে ঠিক থাকতো। মায়েরা যারা আছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঠিক আপনাদের বক্তা না। প্রায় জায়গায় মেয়েরা আমার খুব বদনাম দেয় যে কি ঘোড়ার ডিম বলে গেল, কিছু বুঝলো না। তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি মাধ্যমিক বা এইচএস লেভেলের কোনো মা থাকেন, তার চরণধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় একটু 8 ঘন্টা 30 মিনিটস আপনাকে সবর ইখতিয়ার করার জন্য আমি অনুরোধ করছি। উদউ ইলা সাবিল রাব্বিকা, আল্লাহ বলেছেন কাউকে যখন ইসলামের দিকে ডাকবে, ইসলামের দিকে যখন ডাকবে তখন প্রথম সূত্র হবে বিল হিকমাত, কথার ভিতরে যেন খুব যুক্তি থাকে, বুদ্ধিমত্তার পরিচয় থাকে, কথার যেন গভীরতা থাকে, সে কথার ভিতরে যেন একটা নির্যাস থাকে, যে কোনো কথা মানুষ শোনে না। আমি ডাকলাম আর মানুষ অমনি ছুটে এসে কলমা পড়বে, ব্যাপারটা তো সহজ নয়। ডাকতে গেলেও কোন পদ্ধতি কোন রাস্তা অবলম্বন করে আমরা মানুষকে ইসলামের দিকে ডাক দেব, এটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 বিল হিকমাত, খুব যুক্তি বুদ্ধি এবং বিজ্ঞতার সঙ্গে মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে। নাম্বার 2 ওয়াল মাউইযাতিল হাসানা, এই ডাকের ভিতরে থাকবে খুব মিষ্টি মিষ্টি কিছু উপদেশ বাণী, তিক্ততা থাকবে না, হটকারিতা থাকবে না, কোনো খেজুরি ভাগ থাকবে না। আমাদের বসিরহাটের ভাষায় বলে চিড়িটা না বড্ড খেজুর, এদিকে ওরা ভাষা ব্যবহার হয়, হ্যাঁ হয়, এদিকে হয়, ওরে বলে খেজুরি করা। তাহলে ইসলামের দিকে ডাকতে গেলে হটকারিতা চলবে না, খেজুরি চলবে না, কোনো তিতো ভাষা থাকবে না, কোনো তিরস্কার থাকবে না। ওয়াল মাউইযাতিল হাসানা, খুব সুন্দর মিষ্টি ভাষায় মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে। তাহলে যুক্তি বুদ্ধি হিকমত, মিষ্টি ভালো সুন্দর ভাষা দিয়ে মানুষকে ডাকার পরেও যদি মানুষ ইসলামের ডাক না শোনে, তৃতীয় রাস্তা আল্লাহ বললেন ওয়াজাদিলহুম বিল
বিল্লাতি হিয়া আহসান। এবারে যদি ইসলামটা বোঝার জন্যে তারা আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে চায়, আমি আল্লাহ আপনাকে বলছি আপনি তাদের সঙ্গে তর্ক বিতর্কে অংশ নিয়েও ইসলামটাকে বোঝাবার চেষ্টা করুন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আপনার গিন্নি আপনার কথা শোনে না, আপনি হুটপাট করলে হবে না। কোরআনের এই 3টে সূত্র কাজে লাগান। আপনার সন্তান আপনার কথা শুনে অবাক হয়ে গেছে, আপনি ডাইনে বললে সে বামে যায়, আপনি নামাজ পড়তে বললে সে পাবজি খেলে, আপনি বললেন বিড়ি খাওয়া বন্ধ কর করছি, সে সিগারেট কিনে খায়। পঞ্চায়েতে থানায় কোর্টে নালিশ করে হবে না। আমি বলছি কোরআনের এই সূত্র 3টে দিয়ে আপনি আপনার সন্তানকে ডাকুন, খুব স্থির মস্তিষ্কে ঠান্ডা মাথায় মিষ্টি ভাষায়। আল্লাহর কোরআন এখন মরে যায়নি, কোরআনের মুজিজা আজও জানতে আছে, জীবন্ত আছে। আপনার সন্তান আপনার কোলে ফিরবে। প্রায় ক্ষেত্রে বাবা মা বলে যে ছেলেটার আর পারলাম না, হুজুর ছেলেটা বেলাইন হয়ে গেল। আসলে বেলাইন হওয়ার পিছনে কারণ হলো এটা, ঠিক যে সূত্রগুলো যে প্রসেসগুলো ওখানে ইমপ্লিমেন্ট হওয়া উচিত ছিল, আমরা কোরআন হাদিসের সেই সূত্রগুলো ওখানে ইমপ্লিমেন্ট করতে পারছি না, যার জন্য আমরা হেরে যাচ্ছি। তাহলে কোনো মানুষকে যদি ইসলামের দিকে ডাকতে হয় তাহলে 3টে সূত্র কাজে লাগাতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো মাউইজাতুল হাসানা, আর একটা হলো প্রশ্নোত্তর পর্বের বিতর্ক করে হলেও আমি তাকে ইসলাম বোঝাবার জন্য চেষ্টা করব। মনে রাখুন, আয়াতগুলো যেন ভুলে যাবেন না। আমি কোরআন শরীফের আর একটা আয়াত পড়ছি। প্রিয় রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, হে নবী, আপনি আপনার সমকালীন এলাকার মানুষের কাছে ইসলামের কথাগুলো তুলে ধরুন, ইসলামের বক্তব্যগুলো আপনি তাদের বলুন। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ বিশ্বের বুকে আপনি হলেন সবচেয়ে ভালো বুঝবার করার শ্রেষ্ঠতম বক্তা। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মানুষকে যত বোঝাতে পারতেন, এত বড় শ্রেষ্ঠ বুঝদার ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসেনি। একটা ছোট কথাই বলি, নবীর বুঝ কিরকম ছিল। প্রিয় রাসূল তার সাহাবীদেরকে নিয়ে একটা মজলিসে বসে আছে। হঠাৎ করে একজন মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা পারমিশন নেওয়ার জন্য এসেছি। পারমিশন? তাহলে বলুন কি পারমিশন নেবেন? বললেন, হুজুর আমি তো অমুসলিম ছিলাম, আপনার বদৌলতে আমি কলমা পড়েছি, তো আমি এখন নামাজ কালাম পড়ি, সত্য কথা বলি, মদ পান টান করি না, আর ভালো ব্যবসা করি, আমি খুব ভালো আছি। হুজুর আমার কি একটা মাল ছাড়াবে না শব্দ আসছে, হ্যাঁ দেখো দিন একটু অ্যাক্টিভ দেয় যে আমারও খুব যেন একটা ছোটের বাট্টাগুলো চিটচিট করতে। কোন জাতি নিয়ে আমি ডাকতে এসছি? হাড়োয়ায়, আমি হাড়োয়ায় তো খুব ছোট্ট বয়সে হাড়োয়ায় এসছি। তো গড়িয়া বলে একটা জায়গা আছে, চেনেন হাড়োয়া পাড়া? অনেক কথা চেনেন না। মানে ওখানে কিছু আদিবাসীদের বাসা আছে। আদিবাসীর ভেতরে একটা লোক, খুব বড় লোক ছিল, আদিবাসী কিন্তু খুব বড় লোক ছিলেন, আর খুব একেবারে সাদা মাটা। ও যে এত বড় লোক, জামা কাপড় চিনলি মনে হয় যে দুটো ভিক্ষে দেয়, এরকম সাদা মাটা। ওর বাড়ি প্রায় প্রায় ডাকাতি হতো, ডাকাত পড়তো তখন না। হারোয়া থানার বড় বাবুর ডেকে বললো 1020 টাকা দাও। বড়বাবু কী করবি টাকা? কথায় চলে যাবে, আপনি ওসব জানতেন না। বড়বাবু টাকা কী করবি? তাহলে দেন টাকা, আমি একটা বন্দুক কিনে দেবো। বাড়ি ডাকাতি বললে তুমি বন্দুক চালাতে পারবা, তাহলে তোমার বাড়ি ডাকাতি হবে না। ও টাকাও দিয়েছে, বড়বাবু নিজের দায়িত্বে একটা বন্দুক কিনে লাইসেন্স করে থানার ভিতরে রেখে ওর বন্দুক আবার প্র্যাকটিস করাতে হয়। ও সেই চালানোর শিক্ষা টিক্ষা দিয়ে ওরে ছেড়ে দিয়েছে যে যদি গেটের বাইরে দেখো, প্রথমে ফাঁকা জায়গায় গুলি করবা, ওরা জানবে তোমার বাড়ি বন্দুক আছে, তাহলে আর ভেতরে ঢুকবে না।
আর ফাঁকা জায়গায় গুলি করার পরেও যদি গেটের তালা ভেতরে ঢুকে যায়, তখন হাঁটুর থেকে নিচে গুলি করো, যেন ওপরে বেরো না। ওখানে পড়ে থাকতে তুমি আমরা থানা থেকে তুলে আনবো। আর যদি দেখো তোমার ওখান থেকে ঢুকে ঘরের দরজা ঠেলাঠেলি করছে, তবে যেখানে পারবো সেখানে মারো। পরে সব শিখিয়ে টিকিয়ে বন্দুক দিয়েছে। কিছুদিন পরে ওর বাড়ি ফের ডাকাতে গেছে। আর ডাকাত হলে পুলিশ সংবাদ পেয়ে আবার গেছে, গেলি তা ডেকে মধুবাবু, তা মধুবাবু চলে এলো। যে কি ব্যাপার? এই আপনার বাড়ি ডাকাত হয় বলে আপনার এই 20,000 টাকা নিলাম, আমি বন্দুক কিনে দিলাম, লাইসেন্স করে দিলাম, চালাতে শিখিয়ে দিলাম, এরপরেও ডাকাত হলো। কি করেছেন বন্ধু? বড়বাবু, তুই তো তোর মতন বলতেছিস, এসেই তো ভয়কার বেঁধে ফেলেছে, বন্দুকটা মারাচ্ছি কখন বলতে। এটা ওর ভাষা। তুই তো তোর মতন বলতেছিস, এসেই তো আগে বেঁধে ফেলেছে, এই বন্দুকটা চালাবো কি করে, কোথায় চালাবো? আমার আজকে দেশ দশা আছে, ইসলামের দিকে ডাক কত, সারা ফৈনি ঝাড়াই তো বন্ধ হচ্ছে না, ডাকি। আল্লাহর রাস্তে আবার বলছি, ভাই যারা বাইরে আছেন, রাত 11টা বেজে গেছে, এত কষ্ট করে এই ঠান্ডায় বাইরে যখন রয়েছেন, প্লিজ আল্লাহর রাস্তায় দুটো কথা শুনুন, একটু বসুন। আমি যদি উপকার করতে নাও পারি, আল্লাহর উপর ভরসা রাখবো, আমি ক্ষতি করবো না আপনাদের। আমি ক্ষতিটা করতে জানি না, যদি পারি 1 ইঞ্চি হলে উপকার করব। যদি উপকার করার যোগ্যতা না থাকে, আমি অন্তত ক্ষতি করব না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। পৃথিবীর মানুষ আপনার ডাকে সাড়া দিক আর নাই বা দিক, তারা আপনার ইসলাম বুঝতে চাক আর নাই বা চাক, তারা ইসলামের কলমা পড়ুক আর নাই বা পড়ুক, ওরা কে কলমা পড়বে আর কে পড়বে না, কে ইসলামের পথে আসবে আর কে আসবে না, এই হিসাব আপনাকে করতে হবে না। আপনার দায়িত্ব ওই সমস্ত মানুষদের মাঝখানে ইসলামটাকে আপনি সুন্দর করে উপস্থাপন করুন। ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, ইসলামের ফান্ডামেন্টাল কানুন কি আছে, ইসলামের কোন আদেশগুলো কম্পালসারি, ইসলামের কোন আদেশগুলো এডিশনাল, কোন কাজটা করা ফরজে আইন, কোন কাজটা করা ফরজে কিফায়া, কোন কাজ করলে হারাম হয়, ইসলামের সুন্দর বিধানগুলোকে আপনি আপনার দেশের জনগণের সামনে তুলে ধরুন। ফাযাক্কির, আপনি বর্ণনা করুন, ইন্নামা আনতা মুযাক্কির, কারণ আপনি হলেন পৃথিবীর বুকে সবচেয়ে ভালো বর্ণনাকারী। আপনার মতো এত সুন্দর বর্ণনা করার ক্ষমতা আমি আল্লাহ পৃথিবীর কাউকে কখনো দিই নাই। আপনি বলুন, মানুষ শুনবে আপনার কথা। রব্বুল আলামিন আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে এটাও তো বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কথা শুনবে না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা আপনার কথা শুনবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন, আপনি দারুণভাবে তাদেরকে বুঝিয়ে দিলেন, ওদের আর কোনো প্রশ্ন থাকলো না। ওরা বিতর্ক করতে করতে আপনার বুঝ বুদ্ধির কাছে তারা লাজবাব হয়ে গেছে, আপনার মিষ্টি ভাষার কাছে তারা চিরঋণী হয়ে গেছে, আপনার আদর্শের কাছে ওরা কোনো জবাব দিতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে ওদের হাজার প্রশ্নের জবাব শোনাবার পরে ওরা মুখ ফিরিয়ে উল্টো রাস্তায় চলে গেল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর বুঝ বুদ্ধি দেওয়ার পরে কেউ যদি উল্টো রাস্তায় চলে যায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু তাদেরকে মারধর করে কখনোই কলমা পড়াতে পারেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা করে পটাই, নিজে মেরে মেরে কলমা পড়াবেন, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, চমকানি দিয়ে, ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে, খবরদার আপনি যেন কাউকে কলমা পড়াবেন। আপনার কাজ সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এই বোঝানোর পরেও যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, আপনি কাউকে মেজাজ দিতে পারবেন না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কত ধৈর্য ধরে ইসলামের এই কাজটা নবীকে করতে হয়েছে, কতটা সবর ইখতিয়ার করে। আমি
এখন অজ করতে করতে বললাম যে কচিকাচা তোমরা যারা পাবজি ফ্রি ফায়ার খেলো, খেলোটা খেলো না বাবা, খুব খারাপ জিনিস, ওটা খেলতে নেই। পাবজি দিকে হয় চন্দা, ফ্রি ফায়ার বিরাট হয়, বিরাট বিশাল চালাও, ওটা শূন্যতে মদ খেতে, তোমার গোষ্ঠী সবাই জান্নাতে যাবে, খেলো মোর খুলে গেল পাবজি। তা আমি আমার মতন বললুম, গাড়িতে যখন যাচ্ছি তখন কটা ছেলে বলা বলি করতো, ও আমার বাপের টাকায় আমি পাবজি খেলবো কি হনুমানজি খেলবো, উনি বলা আর কেন। আচ্ছা আমি কি গাড়ির থেকে লেবে ঠেসে একটা চড় মারবো? ইসলাম আমারে বলার পারমিশন দিয়েছে, বাট চড় মারার পারমিশন দেয়নি। হুমকি ধমকি চমকানি ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে কোনো কিছুতেই কাউকে ইসলামের দিকে ডাকা যায় না। এরম ওই কলের বেটে জড়ানো, এরম নারকেল নারকেল ফেনা দেখতে, এদিকে আর দেখেছেন বাবার কাছে কলের বেটে জড়ানো চারিদিকে এরম নারকেলের মতন ভাব, ঝুনো নারকেল বলেন, দেখেছেন এদিকে হয়টা হয়। হ্যাঁ, বম দিয়ে, পিস্তল দিয়ে, পাইপ গান দিয়ে, স্টেন গান দিয়ে, টাকা দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে ভোটে জেতা যায়, মিছিলে লোক বাড়ানো যায়, বাট মানুষের অন্তর কখনো দখল করা যায় না। ঠিক। ওই যখন যাবে, স্যার এইটা একটু বললো তো স্যার, দাদা এটা একটু প্লিজ একটু দেখেন না, এটা একটু করা যায় কি? কাকা আমাদের গ্রামের এই রাস্তাটা একটুখানি না হলে কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে, কাকা একটু দেখেন না। আমি বললাম, দাদা স্যার কাকা আনলে তুই ও লোকের কাছে কি পড়িবি ছোটবেলায়? কিন্তু মাথা খারাপ, ওর কাছে ভর্তি যাবো, দেখ তো স্যার দাদা যেন একটা বিরাট সম্মান। ভাই বলি এমন কাঁচা কিস্তি দেবে, এদের মতন বদমাইশ পৃথিবীতে আর নেই। আমি বললাম, তা তুই এত সাস্তার করতেছিস, তাই আমার 1.5 লাখ টাকা দেওয়ারে প্রাইভেট টেট পরীক্ষার চাকরির জন্য, স্যার কি এমনি বলতেছে? সামনাসামনি বিরাট ভালো বলবে, এক ধাপ পিছনে আড়ালে জিজ্ঞেস করবেন, এমন গাছ নেই যে এদের দেবে না। ভুল বলছি আমি? না, আমারও ধরবে না তো। আমি তো আমার একটা কি বলবো, একটা চিটারও বলতে পারেন, একটা চিটিংবাজও বলতে পারেন, সব সমাজ নিয়ে চলতে হয় তো। আর কোন স্টেজে কিরকম অভিনয় করলে পার্টি পারও করা যায়, ওটা আমি একটু আধ পড়াশোনা করেছি। ওর জন্য আমি ট্রেনিং নিয়েছি হায়দ্রাবাদে, কর্ণাটকে, তামিলনাড়ুতে, কেরালাতে, যে কোন সমাজে কীরকম ভঙ্গিমায় নাচলি, তার মানে কোন ঠাকুর যে কোন ফুলি সন্তুষ্ট, এটাও নিয়ে আমি 7-8 বছর পড়াশোনা করেছি। তো যাই হোক, আসলে বোমা, পিস্তলে, কামানে, গুলিতে মানুষের দেহকে প্রভাবিত করা যায়, কিন্তু মানুষের অন্তরকে কখনো প্রভাবিত করা যায় না। আর দেহ হুমকি ধমকিতে ধরে রাখা যায়, কিন্তু হুমকি ধমকি বন্ধ হয়ে গেলে দেহ আবার চলে যাবে। কিন্তু প্রেম, ভালোবাসা, মহব্বত আর ভক্তি দিয়ে যদি একবার মানুষের অন্তর থেকে যদি অন্তরকে দখল করতে পারে, পৃথিবী উল্টে গেলেও সে আপনার পাশ থেকে নড়বে না। দ্যাট ইজ ইসলাম। ইসলাম মানে পিস্তল, ইসলাম মানে শান্তি। কথা লিখনাটি তো বলেন আপনারা কিছু, শান্তি। বাহ, ইসলাম মানে পিচ, সুন্দর কথা বলেছেন। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে মুসলিম শব্দের অর্থ হলো শান্তি কামী জাতি। আমি বছর 4-5 আগে একবার এই চালতেবাড়ি গ্রামে এসেছিলাম, কিন্তু শ্রোতার চেহারা তো আমার ঠিক মিলছে না, তো সেদিনকার শ্রোতার আজকের শ্রোতা কোথায় আছে, কিন্তু শ্রোতার কোয়ালিটি যেন একটু ডেভেলপ হয়েছে। বাস্তব কথা বলছে, ওরা দাওয়াত করতে দাওয়াত দিলেই আমি চালতেবাড়ি যাবো, কারণ কথা বলে যদি না পোষায়, মনে হয় টাকা দিয়ে কী করবে, টাকা দিলে 50,000, আজ বাদে কাল গাড়ি কিনবে, লোকে দিলে টাকা দেবে 5,000, একটু পেট্রোল পাম্প আমার জন্য খুলে রেখে দেবে, যাবো আর কান মলে টাকা দেবে। টাকায় কি করে? দুটো কথা যে বলবো, কথাগুলো যদি মানুষকে ঠিকঠাক খাওয়াতে না পারি, বোঝাতে না পারি, তাহলে বেকার আমি কষ্ট করবো কেন? আর টাকারই যদি দরকার থাকে, ইট ভাটা করবো, জলঘর করবো, পোলট্রির ফার্ম আছে, টাকার জন্য আজ করতে হবে কেন? টাকার জায়গা আছে প্রচুর। আমি দাওয়াত দিতে চাই না, কিন্তু আজকের শ্রোতাদের কোয়ালিটি দেখে আমার যেন মনে হচ্ছে একটু অন্য চালতে পারি না।
আমার বেশ ভালো লাগে। পাম দিচ্ছিল বলা হয়তো মনে করবেন লোক এসে আমাদের পাম দিচ্ছে, পাম টান দিচ্ছিল। সেদিনকে শ্রোতাগুলো না কেন জানি না আমার যেন ভালো লাগে। আর শ্রোতা ভালো না লাগলে না ওই ঢপঢপেলি তরকার চড়াতে ইচ্ছা হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ইসলাম শব্দের দুটো মানে। ইসলামের একটা মানে হলো শান্তি, ইসলামের আর একটা মানে হলো আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ আপনার ইসলাম শব্দের যদি দুটো অর্থ হয় তাহলে মুসলিম শব্দের অর্থ তেমন দুই রকম হবে। আমি যদি বলি ইসলাম মানে শান্তি তাহলে বলবো মুসলিম মানে শান্তিকামী জাতি। আমি যদি বলি ইসলাম মানে আত্মসমর্পণ তাহলে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী জাতি। আত্মসমর্পণ। আর এটাও জেনে রাখুন, যেখানে আত্মসমর্পণ আছে শান্তি সেখানেই আছে, যেখানে আত্মসমর্পণ নেই সেখানে শান্তি নেই। আত্মসমর্পণ, আত্মগ্লানি, আত্মমর্যাদা, আত্মহনন, আত্ম উৎসর্গ, এই যে আতময় দিয়ে যেটা আমরা যত শব্দ বলি না, তার মানে নিজে নিজে নিজেকে উৎসর্গ করা, তাকে বলা হয় আত্ম উৎসর্গ। আত্মসমালোচনা, তার মানে নিজে নিজের সমালোচনা করা, লোকের নয়। আমি বলছি আত্মসমর্পণ, তার মানে আমি আমার নিজেকে কারোর কাছে সঁপে দেওয়া, তাকে বলা হয় আত্মসমর্পণ। তার মানে আমি হেরে গেলাম। টেক ফর এক্সাম্পল, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে আবার একটু ঘুমিয়ে নিয়ে 8টার দিকে আমি ঘর থেকে বার হবো। গিন্নি বললে একটু বাবুর বাড়ি যাবো। আমি দেখো আজকে সারাদিন আমার খুব কাজ আছে, তুমি আজকের দিনটা থাকো, কালকে যাবে। তখন না আমি স্বপ্ন দেখি না আমার আব্বা মরে যাচ্ছে, আমি আজকেই যাবো। আমি ফোন করে দিচ্ছি, কথা বলে লাও। তা কথা বলেছে, কিন্তু মেয়ে তো ওর ফসাচ্ছে না, বলছে না দেখলে আমার ঠিক হওয়া যাচ্ছে না, আমার আব্বা অরিজিনাল নাম দেখে আমি একটা আব্বার মুখ দেখো। আমি দেখো আমার আজ বিরাট চাপ, আমি গাড়ি দিতে পারবো না, তুমি কালকে যাবে। তা দেখলাম আমি ঠান্ডা কথা বলছি, আজকে আমি যাবই যাবো। তাই বললাম তুই যে আজকে যাবি, আমি আজ তোর গাড়ি দেবই না, কি করাস করে নিয়ে। ও যেরাম হলো আমিও সেরাম হলো। এখন ও ঠকতো আমিও ঠকবো, লয়লা ঠোকাটুকি লাগলে ফায়ার হবে, ফায়ার হবে। এমন একটা জায়গায় চলে গেছে, বলছে আমার সংসারে যদি আগুন লেগে যায় আমি আজকে বাপের বাড়ি যাবই, তাতে আমার সংসার হোক আর না হোক। ওই তর্কে আমি যদি বলে দেই যে আমার সংসার হোক আর না হোক, তো জাতিই দেবো না। যখন দেখলাম ও একদম পুরো ইস্পাত, আমি তখন বুঝলাম যে এই অশান্তির একমাত্র রাস্তা হলো ও যখন ইস্পাতের হাতুড়ি, আমি তাহলে একটা কাদার দলা হল। যত ঠেঙায় ঠেঙা, কাদার দলায় হাতুড়ি পিটলি কোনোদিন ফায়ার হবে? দুমদাম শব্দ হবে? পাশে লোক শুনতে পাবে না। আমি একটা জায়গায় গিয়ে বললাম ঠিক আছে তাহলে যাও, আমি ভাড়ার গাড়িতে যাচ্ছি। সংসারটায় শান্তি ফিরল না? শান্তি যদি ওর মতো করে আমিও এরকম চড়ায় যেতাম, তাহলে শেষ পরিণতি হতো ফটাস 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 ফটাস। বোঝাচ্ছে ফটাস তালাক। মুখস্থ করা আছে। পরিণতিটা কখনোই ভালো হতো না। হিসেব করুন তো, ছোট বয়স থেকে স্কুলে গিয়েছি, বই না জানা হই, মাস্টার দিলে চাবার দিয়ে একটা চড়, বই না নিয়ে স্কুলে আর কি মারতে আছে। আল্লাহ স্যার ভুল হয়ে গেছে, এরম কাজ আর করবো না। তাহলে বস, আত্মসমর্পণ করলো, মারব না। ভেরি গুড। মাস্টার আমার এনে আত্মসমর্পণ করিয়ে তাড়াতাড়ি বাইক উঠে বাড়ি যাচ্ছিল, হেডমেলটাও হয়নি, পথেই ধরেছে পুলিশ। মাস্টার তোমরা তো সব মানুষ পিটকে মানুষ তৈরি করতে, তোমার এ হোসনি, মাথায় হেলমেট, তাহলে আই এম সরি। হ্যাঁ রাব্বুল কাছে হবে না, পুলিশ ছেড়ে দেবে। তাহলে আমি যার কাছে আত্মসমর্পণ করলাম সে আবার পুলিশের কাছে আত্মসমর্পণ। যে পুলিশ এই মাস্টারের ধমকি দিচ্ছিল, সে এখন ওখানে কার কি করে বোধহয় ঘুষ টুস নিয়েছিল, সিসি ক্যামেরায় তো বড়বাবু দেখে গেছিস। যেই এখানে কাজ কাম মিটিয়ে থানায় গেছে, বড়বাবু ডেকে দেয়, অমিয় বাবুর ডাকো তো। অমিয় বাবুর ডাকলো, গেলেন। ওসি সিসি ক্যামেরার ব্যাক ফুটেজ সেই ভিডিও খুলে বলছে এটা একটু দেখুন তো। ওসির কিচ্ছু বলতে নেই, স্যার
আমি মাত্র 50 টাকা নিলাম স্যার, এটা একটু ডিলিট করে দেন স্যার প্লিজ স্যার, আমার মেয়ে সাইন হয়েছে স্যার, এক্ষুনি যদি চাকরি যায় না তাহলে সর্বনাশ স্যার। তাহলে খবরদার যেন এই কাজ আর কখনো করবেন না। পুলিশ বলো, ও লোকের আবার জ্ঞান চলে এখানকে আবার আত্মসমর্পণ। পুরো শেষ বাতি পিড়ি 4:10। যে ওসি এরে ধমক দিয়ে আত্মসমর্পণ করালো, ডিএম অফিসে গিয়ে দেখি সেই ওসি মাটিতে বসে। আমি স্যার এ তো আমাদের বাদুড়িয়ার ওসি মাটিতে গেল। বলছে মাদি সাহেব লকাপের ভেতরে একটা মেয়ে ছিল, এই ওসি সেই মেয়ের সঙ্গে ইন্টু এখন চাকরি টানাটানি। ওসি দেখি কিচ্ছু বলে না, কাদার মতন হয়ে রয়েছে। সেই সিসি ক্যামেরা ধরে ফেলেছে ডিএম, বলো চাকরি তো যাবে আর অনেক শাস্তিও হবে, কারণ সাধারণ মানুষের ভক্ষণ করা আর রক্ষকের কাছে ভক্ষিত হওয়া এটা মেনে নেওয়া যাবে না। তা ভালো, ওসি আবার ওখানকে একদম পুরো কেছে। ডিএম এর মেজাজ কি বিরাট মেজাজ, ভালো। ও মমতা ব্যানার্জি যখন উত্তর 24 পরগনার ওই জেলার যে এখন মিটিং হচ্ছে না, কি বলো মিটিংগুলো, প্রশাসনিক যে মিটিংগুলো, সেই মিটিংগুলো মমতা ব্যানার্জি মাইক ধরে উত্তর 24 ডিএম, তাহলে প্লিজ ম্যাডাম, হ্যাঁ আপনার ওখানে রাস্তাটা 10 কোটি টাকা দেওয়া হয়নি কেন? আচ্ছা ম্যাডাম প্লিজ সে টাকাটা, না ম্যাডাম ম্যাডাম কি আবার কাজটা হয়ে গেল বলুন। আচ্ছা ম্যাডাম সে টাকাটা একটু অন্য জায়গায় আবার খরচ করেছিলাম। আরে আমি দিলাম এই জায়গায় খরচ করতে, মস্তানি মেরে আপনি আবার আর এক জায়গায় নোট করতো। এইবারে সে আবার ডিএম এসে, ম্যাডাম ম্যাডাম একটু বাড়ির কাছে থাকি, বউ বাচ্চা নিয়ে কোথায় হয়তো সেই শিলিগুড়িতে দেবেনি কোন মাওবাদী এলাকায় বাপ মানুষ দেখা হবে না, ম্যাডাম এরকম নেই আর হবে না। ওর এখানকার মেজাজ আবার ওখানে গিয়ে। আচ্ছা মোড়ল কেটা বলেন দি, একটা জায়গায় একটু দেখাবেন যে আমি যার কাছে মাথা নত করবো সে কারোর কাছে নত করবে না। ঠিক ইলেকশনের আগে মমতা ব্যানার্জি আবার সুন্দর করে অন্যটা গায়ে দিয়ে সকলের কাছে এসে আর একটা বারের জন্য, ডোন্ট মাইন্ড প্লিজ, আপনারাই ভোট দিয়েছিলেন, গতবার জিতিয়েছিলেন, জিতে গিয়েছিলাম, আর একটা বার প্লিজ আমাকে ভোট দেবেন। আপনারা যদি আমাকে আর একবার দায়িত্ব দেন, আমি রাজ্যটাকে স্বর্গরাজ্য বানিয়ে দেব। দিস ইজ আত্মসমর্পণ। কি বলবেন এটাকে? আত্মসমর্পণ। আত্মসমর্পণ। আত্মসমর্পণ একদম অন্য গলায় দিয়ে, একদম ভদ্র মহিলার মতো। আপনারা যদি ভোট দেন আমি আবার একবার ফিরে আসবো, আপনারা যদি না দেন তাহলে আমার রাজত্ব চলে যাবে, বাংলার উন্নয়ন ব্যাহত হবে। ওনার ভাষায় বলছে, ওনার ভাষায় ভোটটা আমার দেবেন। তাহলে আমি 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 যে পুলিশ আমার কান বলে দিল, ঘুরে 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 দেশে সর্বোচ্চ মন্ত্রী বলে সে বলে আমার গলায় গামছা আমার কাছে ভোট চাচ্ছে। পৃথিবীতে মোড়ল লাগে না, মাতব্বরটা কেটা পৃথিবীতে। প্রিয় সদমণ্ডলী মনে রাখুন, এমন কোন সত্তা দুনিয়ার বুকে আপনি পাবেন, এমন কোন সত্তা যে সত্তার কাছে আমি মাথা নিচু করব, অথচ আমি যার কাছে মাথাটা নিচু করব তিনি কারো কাছে মাথা নত করবেন না। আমি যার কাছে খাবার চাইব তিনি তো কারোর কাছে খাবার চাইবেন না। আমি যার কাছে হায়াত চাইব তিনি তো কারোর কাছে হায়াত চাইবেন না। আমি যার কাছে রোগের শেফা ঔষধ চাইব তিনি তো কারোর কাছে সুস্থতা কামনা করবেন না। আমি যার কাছে জান্নাত থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যার রহমত কামনা করব তিনি তো কারোর কাছে কামনা করবেন না। আমি কার কাছে বাঁচতে চাইব যিনি কারোর কাছে চাইবেন না। আমি কার কাছে ভিক্ষা করব যিনি কারো কাছে ভিক্ষা করবেন না। এ সত্তা তো আমার আপনার দৃষ্টির অন্তরালে একটাই তো সত্তা আছে, আর সেই সত্তাই তো হলো ওয়াহদাহু লা শারীকা লাহু। তাম দুনিয়ার মুসলমানেরা এমন এক মহান সত্তার কাছে মাথা নত করে যে সত্তা কোনো দিনের জন্য কোনো শক্তির কাছে মাথাটা নত করে না। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে যদি সুবহানাল্লাহ না বলে দিলীপ ঘোষের বাড়িকে বলবা নাকি অমিত শাহর বাড়িকে সুবহানাল্লাহ বলবে? এটা তো সুবহানাল্লাহ বলার জায়গা। বর যদি বিয়ে করতে গিয়ে যদি গোস্ত না পায় তাহলে ওইবার ফিরিয়ে এসে গোস্ত পাবার আশা করা যায়? আশ্চর্য ব্যাপার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার আল্লাহ, মাশা আল্লাহ যা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে।
কথাগুলো কি বড্ড খারাপ কথাগুলো? না। হাটে চলবে, মাঠে চলবে, বাজারে চলবে, বাড়িতে চলবে, স্কুলে চলবে, শিক্ষাঙ্গনে চলবে, বিমানবন্দরে চলবে। এই সুন্দর কথাগুলো এখান থেকে একটু বলা অভ্যাস করুন। আনন্দের কথা শুনলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো বিপদের কথা শুনলে ইন্না লিল্লাহ, কোনো পাপের কথা শুনলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো তো মুসলমানের ঠোঁটের অলংকার, ঠোঁটের অলংকার। আমি বলছি কি, আত্মসমর্পণকারী জাতি, এই জাতি কার কাছে আত্মসমর্পণ করে না? যিনি আর কারোর কাছে আত্মসমর্পণ করেন না। সেই রকম এক মহান সত্তাকে আমরা স্রষ্টা বলে মানি, আর সেখানেই আত্মসমর্পণ করেছি। যে মালিকের কাছে মাথাটা নিচু করেছি, সেই মালিককে বলেছি আমার হাত দুটো আপনার, আপনি যা করতে বলবেন তাই করে দেবেন। আমার চোখ দুটোও আপনার, আপনি যা দেখতে বলবেন তাই দেখবেন। আমার জবান আর ঠোঁট এটাও আপনার, আপনি যা বলতে বলবেন আমার জবান তাই বলবে। আমার জিহবা গাল, খাবার জায়গাটা এটাও আপনার, আপনি যা যা খেতে বলবেন সেইগুলো খাবে, যেগুলো বলবেন না ওগুলো খাবে না। এ পা দুটো, এ দুটোও তো আপনার। আল্লাহ এ পা আপনারই পা, তো আপনি যে পথে চলতে বলবেন এ পা সেই পথেই যাবে। একেই তো বলা হয় আত্মসমর্পণ, আর একেই বলা হয় কমপ্লিট মুসলিম, যে মুসলমান আল্লাহ ছাড়া আর কারোর কাছে আত্মসমর্পণ করবে না। যদি পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, হতেই পারে, কিন্তু একটা টাইমে যে দুজনের ভিতরে একজন যদি একটু আত্মসমর্পণ না করে তাহলে ফটাফটি। তাহলে এই সবার সব দাওয়াত কার করবে? তাহলে রাকিব সাহেবের করবে। তো যে নতুন বক্তা কি অস করবেন না করেন বাদ দে, হচ্ছে ইয়াকুব সাহেবের। তখন আর রাকিব সাহেব ভালো বক্তা। এমন একজন বলল, রাকিব সাহেব যদি দাওয়াত না হয় তাহলে আমি এই কমিটি নিই। সেক্রেটারি উঠে বলল, রাকিব সাহেবের যদি দাওয়াত করা হয় তাহলে আমি সেক্রেটারিতে পদত্যাগ করব। চলবে? তাহলে একটা টাইমে যে কাউকে না কাউকে আত্মসমর্পণ। আরে ঠিক আছে, ও যখন বারবার বলছে এবারটা হোক, তবেই শান্তি। কোনো না কোনো জায়গায় যে দুই পক্ষের ভিতরে একজনকে হারতে হয়, আর এই হারির ভেতরই আছে শান্তি। আর দুটোই যদি খাবার টাবার থাকে তার দুটোতে বাড়ি ফিরতে দিবে। এই রাত্রিবেলা ওদের শীত লাগে, তো এই দুইয়ের ভিতরে একটা পক্ষ যদি একটু হেরে যায় তাহলে শান্তি, আর দুটোই যদি কাঁটায় কাঁটায় লাগে ফায়ার হবে। ইসলাম মানে আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এই হাতের আঙুল দুটো কার তৈরি করা? আল্লাহ। এই দুই আঙুলের ফাঁকে বিড়ি টিড়ি যায় না তো? বিড়ি টিড়ি, হ্যাঁ, আল্লাহ আঙুল দুটো কি বিড়ি খাওয়ার জন্য করেছে? যায় না তো। যে গালটা আছে এই ঠোঁট দিয়ে তো আল্লাহ বলেছেন হালালগুলো খাও। এই ঠোঁটে চুল্লু আর ব্র্যান্ডি হুইস্কি দেওয়াটা কি খুব ভালো হচ্ছে? এই পা দুটো তো চলার জন্য দেওয়া হয়েছে, কোন পথে না? সৎ পথে। সেই পা দুটো দিয়ে যখন হাঁটি তখন একবারও বিচার করেছি এই রাস্তাটা সৎ না অসৎ? আসলে মন মে চাঙ্গা তো কাট না কাঙ্গা, চলো যা হয় পরে দেখা যাবে, পরে দেখা যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী, বলে রাখুন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমার হাত আল্লাহর হুকুমে পরিচালিত হবে, আমার চোখটা আল্লাহর হুকুমে পরিচালিত হবে, আমার জবান আল্লাহর হুকুমে পরিচালিত হবে, আমার কান আল্লাহর হুকুমে পরিচালিত হবে, আমার গোটা দেহটাই আল্লাহর হুকুমে পরিচালিত হবে। আমি আমার দেহটাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, আর আল্লাহ আমার যে বিধান দেবেন, আল্লাহ আমার জন্য যে আইন তৈরি করে দেবেন, ওই আইনের ভিতরে রয়েছে আমার ইহকালের শান্তি, ওই আইনের ভিতরে রয়েছে আমার পরকালের মুক্তি। তাই আমরা বলি ইসলাম মানে শান্তি, শান্তি, শান্তি। তাড়াতাড়ি বলি, আমার এই প্যান্ডেলের এপাশে একজনেরা বাপ মা স্বামী স্ত্রী দুটো বাচ্চা স্বজন, এপাশেও একজনের বাড়ি আছে,
বাপ মা, স্বামী স্ত্রী, আব্বা মা, 6 জন। এরাও 6 জন, এরাও 6 জন। এখন এ বাড়ির বাপটা বললো, খোকা আজকে হাজারে যখন যাচ্ছিস আমার জন্য একটু ওষুধ টানিস বাপ, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। ছেলেটা মুখের উপরে বলে দিল, যা রোজগার করবো তো সবকে তোমার ওষুধের পেছনে দেবো, আমার আর জ্বালা ঝঞ্ঝাট নেই। তুমি তো আমার একা বাপ না, আমি কেন একে দেখতে যাবো? দরকার রাবিয়াকা বাড়ি যাও, আমার বুনির বাড়ি। বলতে যাচ্ছে তোমার যা রোগ হয়েছে একটু বুনির বাড়ি যাবো, ওষুধ তাহলে খেয়ে আমি আর পেরে উঠতেছি না। এটা একটা বাড়ি গেল। এ বাড়িতে ওর বাপ বলল, বসে আছে, কচি বললো, আব্বু আব্বু বলছি কী হয়েছে খোকা? তাহলে একটু বাজারের দিকে যাচ্ছে, আপনার জন্য কিছু লাগবে টাকবে কিছু? বলছে কী আর লাগবে, সব তো আছে বাড়ি। তা আজকে যখন যাচ্ছিস খোকা, তা পারিস তো দুটোই বাদাম ভাজাটা জানিস করি, একটু চপ, একটু বেগুনি, বৌমারা রয়েছে, ওরাও খাবে না, আমি একটু খাবো। শান্তিটা কোন বাড়িতে বলবেন? আমার ডাঙ্গারে না বাম ধারে? তাড়াতাড়ি বলেন। বাম ধারে। শান্তি বাম ধারে। ইয়েস। তাহলে যে বাড়ির সন্তান বাবা মাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে, শান্তি সেই জায়গায়। আর যে বাড়িতে বাবা মাকে ছাগল গরু মতো দেখা হয়, শান্তি সে বাড়িতে নেই। কারণ হলো একটাই, এর বাড়িতে ইসলাম নেই আর এর বাড়িতে ইসলাম আছে। এর বাড়ি ইসলাম আছে তাই শান্তি, এর বাড়ি ইসলাম নেই তাই অশান্তি। ইসলামের কি সংজ্ঞা এখানে কাজ করছে? রব্বুল আলামিন পৃথিবীর মানব সন্তানদের বলে দিলেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, ও ছেলের সমাজ, মেয়ের সমাজ, আমি আল্লাহ তোমাদিগের জন্য বঞ্চিত। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতার কথায় অসন্তুষ্ট হয়ে কোনো দিনের জন্য বাপ এবং মায়ের সামনে অধৈর্য হয়ে উফ শব্দটা কখনো শোনাবে না। ও পৃথিবীর ছেলের জাতি, ও পৃথিবীর সন্তানের জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বঞ্চিত। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কোনো দিনের জন্য তোমরা তোমার বাপ ও মায়ের অবাধ্যচারণ করো না, পিতামাতার কথা অবাধ্যচারণ করো না। বাপ মা যেটাই বলবেন সেটা অন্তর দিয়ে তোমরা মেনে নাও। 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যখনই তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে অত্যন্ত নরমভাবে, অত্যন্ত মিষ্টি ভাষায় তুমি তোমার বাপ ও মায়ের সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, বাপ মাকে কখনো উফ শব্দ শোনাবে না। উফ, হর্ষ ফ, উফ, এই শব্দটাই কোরআন শরীফে এসেছে, বোধহয় অ না আলিফ, বেশ উফ, ফেস সুকুন, উফ, উচ্চারণটা একই। ওখানে আলিফ ফেপেস উফ, এখানে হর্ষ ফ উফ। ইংরেজিতেও, ইংলিশ লিটারেচারেও আপনি পাবেন ইউ ডাবল এফ, উফ। এই উফ শব্দটা কোনো মানে হয় না, অথচ সারা পৃথিবীর সব ভাষার মানুষ এই উফ শব্দটা বলে। কখন বলে? কখন বলে? কারোর সঙ্গে কোনো আচার আচরণে যখন কেউ অসন্তুষ্ট হয়ে যায়, খানিকটা তিতি বিরক্ত হয়ে যায়, খানিকটা ধৈর্যহারা হয়ে পড়ে, তখনই উফ। এতবার বলি তুই এটা বুঝতে চাচ্ছিস না? আমার কথা কি বোঝা গেছে? তো আব্বা তো বললেন, কোকা ওই তোমার বোনের জন্য যে ছেলেটা দেখে আসছো ওইটাই, বিয়েটা দাও। হ্যাঁ আব্বা, ছেলেটা না একটু বেটে দেয়, একটু যেন পাঁপে শট পায় না, আর আমার এই লম্বা চওড়া বোন ওরম দিলে হবে। বলছে দেখো খোকা, শুধু লম্বা বেটে দেখলে হবে না, চরিত্রটা দেখো। তার একটা সুন্দর ব্যবসা আছে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, মুখের ভাষাটা খুব মিষ্টি, ওর মুখটা বেশ মায়াবী চেহারা, ওইটা দাও। বলছে আব্বা চেহারা নেই, বিয়ে কান একটু যদি লম্বা টড়া না হয় এটা হয়? কারণ বাপের পছন্দ ওই ছেলে দেবে, ভাইয়ের তো পছন্দ না। তাই বাপ বেটা কথা বলতে বলতে ছেলেটা খাটাকে উফ। আব্বা আমি না তোমার বোঝাতে পারছি। আল্লাহ বারণ করেছেন, কোনো দিনের জন্য কোনো বেটা তার বাপের আচরণে অসন্তুষ্ট হয়ে উপ শব্দটা উচ্চারণ করবে, কোনো সন্তানকে আমি আল্লাহ এই অধিকার দেয়নি। আমি কোরআনের কথা বলছি তো নাকি? তার মানে তো ইসলাম, ইসলাম এখানে সেই উপ শব্দটা আছে।
যার জন্য সংসারে আগুন লেগেছে। এখানে শব্দটা নেই, যার জন্য সংসারে আগুন লাগে, সংসারে আগুন লাগে। শান্তি বিরাজ করছে। এটা তো খুব স্বাভাবিক কথা। ইসলাম মানে এই জন্যই শান্তি যে ইসলামের আইন আপনি যত মেনে চলবেন, ব্যক্তি, পরিবার, সমাজে তত বেশি শান্তি বিরাজ করবে। দুটো লোক ভাত খাবে, তা আমি স্টেজে রাখলাম, ইমাম সাহেব, তাহলে জি, আমি হুজুর চলে আসুন ভাত খেতে হবে। রাস্তা যাচ্ছিল, কাকা চলে এসো, কাকা দুটো ভাত খেতে হবে। তো এখানে ইমাম সাহেবের দিলাম, এখানে আর এক কাকার দিলাম। তা আমি বললাম, এখানে গরু টরু চলবে না, কাকা রয়েছে, ও অন্য খাবার দাও, মুরগি দাও, শাক দাও, মাছ দাও, ডিম দাও। মূল সাহেব যথারীতি খাওয়ার আগে দুই হাত সুন্দর করে ধুয়ে নিলে, ধুয়ে ভাত পানি খেয়ে, কাকাও খেলেন, ইনিও খেলেন, দুজন খেয়ে উঠে গেলেন। প্লেট দুটোই রাস্তার ধারে রেখে দেবো। কুকুরি কোন প্লেট চাপবে বলে মনে হয়? কাকা, আমার কথা বলা যায় না? কোনটা চাপবে? কাকার প্লেট। কাকা না হুজুর? আসলে হুজুর তো খায় ইসলাম অনুযায়ী। সে থালা এত চাটা চিটিয়েছে, ওতে দুটা মাছি এসেছে, এসে ঘুরে টিরে দেখে গেছে যেতে বোধহয় কেউ ভাত খায়নি। ও তো হদ্দ চাটা চেটেছে। আর এ পেলে যত সব গুইয়া মাছি আসি বনবন করবে, তার মানে কানায় ভেতরে, থালার ভিতরে সব নোংরা ময়লা। দ্যাট ইজ ইসলাম। ইসলামের মতো পরিচ্ছন্নতার ধর্ম, পরিচ্ছন্নতার ধর্ম, ইজ্জতের ধর্ম, সম্মানের ধর্ম, মাথা উঁচু করে চলার ধর্ম, দ্বিতীয় কোনো বিকল্প নেই। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তি। কি বলেছেন নবী? নবী বলেছেন, যখন তোমাদের হিসু লাগবে, পেশাব লাগবে, তো খবরদার কোনো খোলা জায়গায় পেশাব করবে না, একটু আড়াল জায়গায় পেশাব করবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়। নাম্বার 1। নাম্বার 2, কোনো মানুষের চলাচলের পথে ধারে পেশাব করবে না, কারণ তোমার এই পেশাবের দুর্গন্ধে কোনো মানুষের কষ্ট হতে পারে। নাম্বার 3, যে গাছে ফল আছে এরকম কোনো ফলকার বৃক্ষের নিচে বসে তুমি কখনো পেশাব করবে না। নাম্বার 4, যেখানে যে খেতে কোনো সবজি, শাকসবজি, ফসল ইত্যাদি চাষ করা হয়েছে এইরকম কোনো খেতে পেশাব করবে না। নাম্বার 5, পেশাব করার পর মাটি, কাপড়, পানি এই জাতীয় কোনো কিছু দিয়ে তুমি ওটা পরিষ্কার করে নেবে, যেন ওই নোংরাটা তোমার পরনের কাপড়ে না লাগে। লাইভ হয় না। তাহলে একবার পেশাব করার আগে এই 5টা জিনিস ভালো করে বুঝে সুঝে তারপর পেশাব করতে হবে। তা আমি ভাবি যাচ্ছিলাম, ভাবি একটু হিসু করো, তাহলে করলেও হয়। আমি দাঁড়াবো, তা ভাবি তুমি এখানে হিসু করো, ইমাম সাহেব তুমি একটু এপাশে হিসু করো। হিসু করবো তাহলে পানি করে, আপনি তো বলছেন পেশাব করতে, পানি নিতে এখানে ধোবো কি? আমি অত শত বলতে পারি, চালা। ভাবি বললুম তো ভাবি, হ্যাঁ কুইক অ্যাকশন, সুইচ মারলুম, তার বাতি জ্বলে উঠল, হালকা হালকা শব্দ হচ্ছে। তারা মৌল সাহেব কিছু কারণে হুজুরি খোলা জায়গায় কমে বসবে কেন? না তারা একটা ঝামেলা না। আমি তাই তো 50-50 হোক, তো যে না এখানে পানি নেই, তারপর রাস্তার ধারে, তারপরে লোকজন যাচ্ছে, কখন কাটা দেখে ফেলবেনি। তাতে আমি আমার ইমাম লোক, দরকার হলে গার্ডার দিয়ে চেপে দিয়ে 8 ঘন্টা পরে গিয়ে মসজিদে গিয়ে বাথরুম ইস্যু করবে, রাস্তার ধারে বসবে না। কিন্তু বাপি, ভদা, চান্ডাল এসব পার্টি যদি দাঁড় করিয়ে দেন, চেন টেনে স্ট্যান্ড আপ চালিয়ে দেবে সোজা। শব্দটা শুনলে মনে হবে এটা যেন উত্তরপাড়ার লালুর মতন শব্দ হচ্ছে। ঠিক লালু হিসু করলে যেরকম শব্দ হয় সেরকমটা শব্দ। ফিরে দেখলুম পা তুলিনি, কিন্তু একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। লালু 1 পা তোলে, আর ভদ্রলোক 1 পা তুলিনি। হয়তো তুলতো, যেহেতু দুটো তো একটা উঁচু করে দিলে ব্যালেন্স থাকবে না। লালুর তো 4টে, একটা তুললেও 3টে ব্যালেন্স থাকে, এর যদি 4টে হতো ভদ্রলোকও তুলতো। তারপর ওরও তখন 50-50 হয়েছে, ওদিক থেকে আবার 407 গাড়ি আছে কপি ভর্তি করে, গাড়িও হরেন দিচ্ছে। সেই অবস্থায় প্যানের চেন টেলে দিলে গড়িয়ে খানিকটা নোনাবানি প্যানে খানিকটা জাঙিয়ে খানিক ঠেঁটে গড়িয়ে গেল। দিস ইজ জেন্টালম্যান।
কারে কয় জেন্টালম্যান? শার্টের দাম 12 লাখ, প্যান্টের দাম 22 লাখ। পেশাবনিকে ঘোরা জাতি সে পৃথিবীর শিক্ষিত বুদ্ধিজীবীদের কাছে কখনোই জেন্টালম্যান হতে পারে না। সেই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গায়ে গামছা, 70 টাকার লুঙ্গি পরে পেশাব ফিরে আড়াল জায়গায় বসে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন, সেই লোকটাই আমার কাছে ভদ্রলোক। টাকায় কখনো ভদ্রতা কেনা যায়? টাকায় কোট কেনা যায়, টাকা দিয়ে প্যান্ট কেনা যায়, টাকা দিয়ে হার কেনা যায়, টাকা দিয়ে সোনার চেন কেনা যায়। আপনি জানতেন মামার একটা দোকানে, ও ভাই ভাই তাহলে কি হলো তোমার? বলে একটু 50 গ্রাম চরিত্র দাও দিন। গ্রামের লোক বলতেছে আমার নাকি চরিত্র খারাপ হয়ে গেছে, এই 1000 খান টাকা লেছে তুমি আমার একটু 50 গ্রাম চরিত্র দাও দিন, দিলে একটু মানুষ পেনা হই। কোন দোকানে পাওয়া যায় চরিত্র? কোনো দোকানে না, সোনার দোকানে, কামারের ঘরে থাকে বোধহয়। বলেন চরিত্র টাকার জোরে নামি দামি জামা কাপড় কেনা যায়, কিন্তু টাকার জোরে চরিত্রকে কখনো গঠন করা যায় না। চরিত্র গঠন করতে গেলে হযরত মুহাম্মাদের মতো একজন মানুষকে ফলো করে নিজেকে মানুষ তৈরি করতে হয়। আর এই মনুষ্যত্বের শিক্ষা, এই আদর্শের শিক্ষা, এই মানবতার শিক্ষা, এই সুন্দর সভ্য আর ভদ্রতার ট্রেডিশন ইসলাম ছাড়া পৃথিবীতে আপনাকে আর কেউ দেয় না। আমি কোনো ধর্মকে ঘৃণা করা পছন্দ করি না, কিন্তু যেটা সত্য সে কথা আমাকে বলতেই হবে। ইসলামের বাইরে শান্তির কোনো জায়গা নেই। আপনি বলবেন আমাদের দেশের হিন্দু ভাইরা ওরা তো কলমা পড়ি, তাহলে ওরা কি সব সময় অশান্তিতে ভুগ? যেমন না, ওরা কলমা পড়িনি তার জন্য আমি ওদেরকে মুসলমান বলতে পারছি না, কিন্তু ওরা যে শান্তিতে আছে তুই খোঁজ নে ওদের বাড়িতে ইসলাম আছে। কিছু মনে করেন না, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুন, অনেকদিন পরে এসেছি তো আর কি ঝাঁটা বাড়ি দেয় এটা কেন ধরা যাচ্ছে। আমি কেন আপনিও চলার সময় একদম নতুন এলাকা জিন্দেগিতে জানবেন, রাস্তা দিয়ে যেতে যেতে বুঝতে পারবেন যেটা মুসলমান পাড়া, কিছু দূর গিয়ে আবার বুঝতে পারবেন এটা একটা হিন্দু পাড়া। মসজিদ মন্দির কিচ্ছু দেখতে হবে না, দেয়ালের গায়ে জয় শ্রীরামও খুঁজতে হবে না, দেয়ালের গায়ে নারাই তকবীরও খুঁজতে হবে না। শুধু গ্রামের কন্ডিশন দেখলে, ঘর বাড়ির সিচুয়েশন দেখলে বলা যাবে যে আমি একটা হিন্দু পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। কি দেখছি না, দেখছি বাড়িটা মাটির বাড়ি, সুন্দর একটা পটে, আর পটের দুই পাশেই দুটো গোলাপ গাছ, তার পাশে একটা চামেলি, তার পাশেই একটা শিউলি ফুলের গাছ। কি সুন্দর করে ফুল গাছ লাগানো, কি সুন্দর করে ফুল গাছ লাগানো। গ্রামটা পার হয়ে আবার একটা গ্রামে ঢুকলাম, ঢুকে দেখলাম দেয়ালের ধারে গরুর যে গোবর গোল 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 করে দেয়ালের গায়ে এরকম গোল গোল করে এরকম দেয়ালের গায়ে মেরে দেয় না, কি বলো? আর এই কিছু গোবর এরকম এরকম মাটির উপরে এরকম এ করে দেয়, ওরে কি বলে? লাড্ডু বানা করতে এদিকে দেয় না, দেয় দেয় আসলে যারা দেয় তারা তো আবার আড়ালে দেয়। হ্যাঁ, গোবর লাঠি বলে সেই কাঠির গায়ে এরকম করে দেয়, পাকাঠির গায়ে, তার এবারে গোবর লাঠি ওরে উঠে বলে। আমাদের দেশে যেগুলো দেয়ালে মারে ওরে বলে চাবড়া, যেগুলো মাটিতে দেয় ওরে বলে ঘুটে, আর যেগুলো এরম পাকাঠির গায়ে দেয় ওরে বলে গোবর কাঠি বা নেদি। যখনই দেখবেন দেয়ালের গায়ে পোটের পাশেই মাল ঢাকা আছে, তখনই বুঝে নেবেন যে মুসলমান পাড়ায় ঢুকেছে। এটা কি 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 ইসলামকে এরা মুসলমান হতে বলেছিলেন? নবী মুসলমানকে এইরকম উম্মত দাবি করেছিলেন? আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বলেছেন, বাবা সাহেব সারাদিন কষ্ট মেহনত পরিশ্রম করার পরে তুমি যে পয়সা রোজগার করবে, ওই রোজগার করা পয়সা দিয়ে তুমি তোমার পরিবারের প্রয়োজনীয় খাবার কিনবে, রোজগার করা পয়সা দিয়ে তোমার পরিবারের প্রয়োজনীয় জামা কাপড় তুমি কিনবে। আর এই সব কিছু কেনার পরে একটা অংশ তুমি বাঁচিয়ে রাখবে, একটা অংশ বাঁচিয়ে রেখে কিছু সুগন্ধি ফুল তুমি কিনবে। সুগন্ধি কেদার বোতল ফুলের পয়সা যদি তোমার না থাকে, অল্প পয়সা দিয়ে একটু সুগন্ধি আতর মিশকে জাফরান, একটু ধূপ কিংবা কর্পূর কোনো কিছুই তোমরা কিনবে। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিদিনের প্রতি সময়ে তোমার বাড়িটা যেন সুগন্ধি হয়ে থাকে। একটু সুবহানাল্লাহ বলেন। ফুল ব্যবহার করা রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দুদের বলেছেন কিনা জানি না, স্বামী বিবেকানন্দ তাদের বলেছেন কিনা জানি না,
যীশু খ্রিস্ট বর্তমান খ্রিস্টানদের বলেছে কিনা আমি জানি না, কিন্তু হযরত মুহাম্মদ তার উম্মতদের বলেছেন প্রতিদিন একটু আতর মাখবা, বাড়িটা যেন সুগন্ধ হয়। সকাল সন্ধ্যা তোমার বাড়িতে যেন দুর্গন্ধের ফোয়ারা না ছোটে। মাঝে মাঝে এরকম সভা-সমিতি করে ঘরে বসতি দেয়, একটা ঘরে ঢুকেছি, তা মনে হচ্ছে আমি গোল ঘরে ঢুকেছি, বুঝতে পারেনি? এত পরিমাণ পেশাবের গন্ধ হচ্ছে, তাহলে এই খোঁজ তো সারা মাল কমনে আছে। খুঁজি খুঁজি দেখা দিল রাত্রির সেই কোথায় হিসু করা কচি কাঁচা আছে। আমি সব কচির হিসু কি ওর বাপের হিসু সে আর আমি তো বলতে পারবো না। এই খাটের তলায় এক কোণে তাল করে দিয়েছে, আলি বের করতেন চলেন পুকুরতে ধুই আলি তুই আর আমি তলে চলে, সালের একটু লজ্জা দেওয়ার দরকার আছে। এইবারে সে গ্রামের লোক আমার পুলিশ বলছে না ওসব জাতিগুলি পোকা পড়ে যাবে, মানে পোকা পড়ুক সালে একটু মানুষ হোক। সকালের পেশাব আর 8-10টা এখনো ঘরের ভেতরে হতেই পারে, ছেলেপিলের বাড়ি, আমার বাড়ির করছে কিছু করে না। আজকে সকালেও বোর সারাটা ধুয়ে দিয়েছি। সে তো আমার জামা কাপড় সারা বছর কাচে, ইস্ত্রি করে, সব তো সে করে। বাইজি ভাই কাজের চাপে ছেলেটা দুষ্টুমি করছিল, গোসল করে বেরিয়ে এসছো সারাটা দয়। দেখিস মাঝে মাঝে এরকম হয়, 2-1বার বলেছি, খুব একটা গুরুত্ব দেয়। তারপর থেকে যখনই পড়ে থাকে ওই আমি যখন আমার লুঙ্গিটা ধুয়ে পাক করে মেলে দিয়েছি, ছায়াটাও ধুয়ে পাক করে মেলে দিয়েছি। আজকে বাড়ি গেলে আমার খবর আছে, ওই যে একবার ধুয়ে দিয়েছি আবার বসকান ভালো যাবে, কোনোদিন ওই বাথরুমের ভিতরে আর জামা কাপড় ভিজে পাবো না। এসব বেকালা শুধু কি কিল দিয়ে সোজা হয়? আমরা তা বলতি শুধু চালাও বাড়ি, মেরে ধরে বাঁধর সোজা হয়, মেরে কোনোদিন বউ সোজা হয় না। আর যারা বউ ঠেঙায় নিতান্ত ছোট লোক না বলি বউ ঠেঙায়, খুব হাই গ্রেড ছোট লোক যারা, তারাই বউ ঠেঙায়। একজন সাহাবী খুব বউ স্ত্রীকে মারতেন, তা তারা সাহাবীরা হুজুরের কাছে নালিশ করেছেন, রাসূলুল্লাহ তার জেগেছে, বললেন তুমি নাকি এরকম বউ মার ধরে মারো নাকি? তাই তো হুজুর সেজা জিনিস মাছ ছাড়া কোনো লাইন নেই, হুজুর সকালে মেরে বাইরে আসে আর রাত্রিকে ভাত চাত খেয়ে মেরে টেরে তাই শুনি। হুজুর তার প্রতিদিন মারতে হবে, না মারলে সে ভালো থাকে না। তো চাচা তুমি যে মহিলাকে এত রাগারাগি করে মারছো, চড়াচ্ছ, কিল ঘুষি মারছ, এত মারপিট করার পরে আবার সেই মহিলার একই বালিশে মাথা দিয়ে শো, তোমার কোনো লজ্জা লাগে না? তোমার কোনো শরম করে না? তুমি কি বেলজ্জেটে বেয়া? কিচ্ছু বলে না, মাথা বুঝি চুপ করে ব্যাপারটাও তো ঠিক। যারে এত মারা মারছি ঠিক কেত্তিকে টানে, আবার তার সঙ্গে খাতিরে করতেছে। কেত্তিকে টানটা কাল সকালে বুঝে নেবেন ফোন করে, তো গেল বলছেন হুজুর তো আমার গিন্নি তো বড্ড খেতেও পায় না, আমি কি করবো বলেন দিনে? আরে বলে খেতো, তার জন্য নসিহত আছে, তার জন্য উপদেশ আছে। তুমি না তোমার স্ত্রীকে আনো, আমি কিছু উপদেশ দিই, মেরি দূরে সাইজ হয়, কালকে খবরদার আর কোনোদিন মারবে না। তো এক পে করছে, দুপা পিছিয়ে হচ্ছে, বলছে মা যদি বন্ধ করি তো কি আগুন লাগবে তা তো ঠিক নেই। তার মানে মেরে মেরে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, ওর কাছে ওরকম ফরজ হয়ে গেছে। বউ না থাকলে যেন ওর গা হাত পা কামড়ায়। তো আবার ফিরেছে, একটুখানি কিছু করেন আমার জানতে। তাহলে তুমি আজকে যাও, 15টা দিন তুমি মার বন্ধ রাখো, তারপর 15 দিন পরে এসো, আমি তোমার জন্য একটা পাঁচন কেটে দেবো, সেই পাঁচনতে তুমি ঠেঙাবা বৌমার। ও মোটামুটি ও অক্সিজেন পেয়ে বাড়ি গেছে, মার বন্ধ হয়ে গেছে। বউ যা হতো সে হচ্ছে না, তো কেসটা কি, কেটা বারণ করলো, কেন এরা বলল? আবার ও জিজ্ঞেস করতে পারতেছে না, যে জিজ্ঞেস করলে হয়তো মনে শোনা মনে করে দিল, হয়তো কাজা আদায় করে। এখন এ যথারীতি নবীর এই কথাটা রেখেছে, 15 দিন মারিনি, 15 দিন মারিনি। ও এবার গেছে হুজুর সেই পাঁচন দেবে বলেন মারতে বলছো। আচ্ছা এই যে 15 দিন মারোনি, তাতে তোমার গিন্নির কি কি খারাপ দেখেছো বলো? বার বলতে পারে না। তুমি আগে মেরে কি কি বাড়তি পেয়েছো, আর মার বন্ধ করে কি কি ক্ষতি হয়েছে বলো? কোনো কথা বলতে পারে না। যে তাহলে এটা তো বৌমার দোষ না, মার এটা তোমার পেশায় পরিণত হয়েছে না। আমি যেন কোনোদিন না শুনি যে তুমি তোমার স্ত্রীর গায়ে হাত দিয়েছ। কঠিন নিষেধ ইসলামে।
সাংঘাতিক ভাবে নিষেধ। কোনোদিন একজন স্ত্রী গায়ে হাত দিতে নেই। অনেক আছে। অনেকদিন পর একটা জাজবাই পেয়েছি। বলছিলাম কি, ইসলাম মানে শান্তি। শান্তি কি না আড়ালে পেশাব করা। শান্তিটা কি স্ত্রী জাতির গায়ে হাত না দেওয়া। শান্তিটা কি পিতামাতার সেবা যত্ন করা। শান্তিটা কি জমির সীমানা ঠেলে পরের জমি জবরদখল না করা। শান্তিটা কি বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। শান্তি কোথায় আছে না আব্বার জমি আমি যদি 2 বিঘে পাই আমার বোনটা 1 বিঘে পাবে, তাই না? ইসলামের এই যে কানুনগুলো আছে, আমাকে একটা কানুন বলবেন যে কানুনের কারণে মুসলমানদের ভিতরে অশান্তি হওয়ার কথা? একটা সাইড বলেন, আপনি আপনার পায়ের চুমকাব একটা সাইড বলুন যে ইসলামের এই কারণে এই জায়গাটা অশান্তি হচ্ছে। একটা আইন বলুন ইসলাম নেই। কারণ পৃথিবীর সব ধর্ম মানুষ তৈরি করেছে, একমাত্র ইসলাম যেটা মানুষের স্রষ্টা আল্লাহ তৈরি করেছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এবারে যেটা বলার মূলত সেটা হলো এই, আপনাদেরকে একটু ইসলামটা পড়তে হবে, ইসলামটা জানতে হবে। আমার বাবার নাম শামসুর রহমান, মার নাম ফাতেমা বিবি। কোম্পানিতে আমার প্রোডাকশান হলো, আমার নাম রাখলে আব্দুল মাতিন। লোকে জিজ্ঞেস করে তুমি কেডা? আমি বললাম মুসলমান। মুসলমান বলতে হ্যাঁ মুসলমান। কী করে হলো? তাহলে গরুর পেটে হলে গরুর বাছুর, ছাগলের পেটে হলে ছাগলের বাছুর, তারপর ইঁদুরির পেটে হলে ইঁদুরির বাচ্চা। বলে গরুর পেটে যদি গরুর বাছুর হয়, ছাগলের পেটে যদি ছাগলের বাচ্চা হয়, তাহলে মুসলমানের পেটে মুসলমানের পেটে। ইসলাম কোনো বংশ আর রক্তের ধারাবাহিকতায় মুসলমানিত্ব হয় না, হয় না, হয় না। বিকজ হজরত ওমরের জন্ম কি মুসলমান মায়ের পেটে? হজরত ওমর তালহা বিন সুবাইর তার জন্ম কি মুসলিম মায়ের পেটে? খালিদ বিন ওয়ালিদ তার জন্ম কি মুসলিম মায়ের পেটে? সাদ বিন আবি ওয়াক্কাস তার জন্ম কি মুসলিম মায়ের পেটে? ছাড়ো, ও তো কোথায় 6000 কিলোমিটার মদিনার গল্প। আমাদের হাওড়া জেলার বাকুল শরীফের মাটিতে শুয়ে থাকা, বলুন, সুফি আব্দুল মোমেন, শাহ আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার জন্মগত নাম ছিল প্রতাপচন্দ্র সেন। ওনার জন্মটা কি মুসলিম মায়ের পেটে? না। জি জি, উনি তো মুসলিম ছিলেন। অমুসলিম মায়ের সন্তান উনিও তো মুসলিম ছিলেন। একটা টাইমে উনি ব্রিটিশ আমলে খুব উচ্চ পর্যায়ে একটা চাকরি করতেন, তার মানে গেজেটেড অফিসার ছিলেন সুফি আব্দুল মোমেন সাহেব। ভালো লেখাপড়া শিখেছেন। বাংলাদেশের তখন তো দেশ ভাগ হয়নি, তো মুসলিম হিন্দু সব মিলেমিশে চাকরি করতো। তো বলে আচ্ছা তোরা তো প্রায় ইসলাম করিস, একটা বই দিদিন থেকে ইসলামের একটা পড়ে দিন। একটা কোরআনের একটা কয়েকটা সূরার মানে লেখা, তুই একটা দিয়েছে, বাংলা উচ্চারণ বাংলা মানে। উনি পড়লেন, পড়ে বললেন এ দেখ তোর কেতাবটা খুব খারাপ লাগেনি তো, বেশ ভালো লেগেছে। বাপ মার সেবা করতে হবে, জমির আল ঠেলা যাবে না, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া যাবে না, মদ খেতে নেই, চুল্লু খেতে নেই, বড়কে শ্রদ্ধা করতে হয়, ছোটকে সম্মান করতে হয়। তো দারুণ কথা তো। হ্যাঁ, এসব কথা এত দামি দামি কথা তা ঘরে রেখে দিছিস জন্য মানুষের পড়তে না দিয়ে? তুই আমার আর একটা বই দিবি। উনি আবার আর একটা বই দিয়েছেন, সুন্দর করে উনি পড়ছেন। পড়তে পড়তে একটা জায়গায় যে থমকে গেলেন, ধাক্কা খেলেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি নবী মুহাম্মদ তোমাদিগের জন্য বলছি, তোমাদের জান্নাত কাবার চৌকাঠায় নয়, তোমাদের জান্নাত সাফা কিংবা মারওয়া পাহাড়ের নিচে নয়, তোমাদের জান্নাত রুকনি ইয়ামানি কিংবা হাজরে আসওয়াদে নয়, তোমাদের জান্নাত মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে থাকবে না। আমি নবী মুহাম্মদ তোমাদিগের জন্য বলছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। এই পৃথিবীর মনুষ্য জাতি, তোমার জান্নাতের ঠিকানা আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচে
নিচে ঠিকানা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলায় বেটার জান্নাত কিনে ফেলেছেন। কি কথায়? তুমি তোমার মাকে যতই যত্ন করবে, মায়ের যত সেবা করবে, মায়ের আদর করবে, মায়ের কদর করবে, মায়ের কদম তোমার বুকের উপরে রেখে নেবে, মায়ের কষ্ট হতে দেবে না, তোমার কারণে মায়ের চোখ দিয়ে কোনোদিন পানি পড়তে দেবে না। এক কথায় মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তবে তুমি জান্নাতি, আর মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মতো হাজে গাজী মাওলানা মুফতি জাহান্নামের ভিতরে লাখো পাওয়া যাবে। ইন্নাল জান্নাতা, নিশ্চয়ই আল্লাহর নিয়ামতের জান্নাত, তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে। তাহাতা মানে নিচে, কদম মানে পা, মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। পরে হতবাক হয়ে গেলেন, ব্রেন ঘুরে গেল। এ কি কথা? বললেন এই কথাটা কে বলেছেন? বলেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ বলেছেন। হযরত মুহাম্মদ এমন কথা বলেছেন? বলে বইটা পড়ে আর শুধু কাঁদে। কি হবে? আমি যে জায়গাটায় আছি, আমি প্রতাপচন্দ্র যে জায়গাটায় আছি, আমার এই জায়গা আমাকে বলছে যে মৃত্যুর পরে মায়ের মুখে আগুন না দিলে স্বর্গ পাওয়া যাবে না। আর যে বইটা আমাকে পড়তে দিলেন, এই কিতাব আমাকে বলছে যে মায়ের পায়ের নিচে যাও। তাহলে এখানে মার পায়ের তলায় বেটার স্বর্গ, আর এখানে দেখছি বেটা যদি মার মুখে আগুন দেয় তাহলে সে স্বর্গ পাবে। এই দুটো আমি কোনটায় যাব? কি উপায় হবে আমার? এখন এই স্বর্গ পেতে গেলে তো মার মুখে আগুন দিতে হবে। মাকে ডেকে বললেন, মা আমি না একটা বই পড়েছি, বইতে আছে মায়ের পদতলে সন্তানের বেহেশত। আমা তুমি মরে গেলে না, আমি না তোমার মুখে আগুন দিতে পারবো না, সারা জীবন তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে দেবো, বুকের টাটকা তাজা রক্ত দিয়ে তোমার জীবনকে আমি ধুইয়ে মুছে আদর কদরের সঙ্গে সযত্নে লালন পালন করব। আমার যেন মুখে আগুন দিতে বলো না, আমি এটা না পারবো না। কারণ জ্যান্ত অবস্থায় একটু আগুন লাগলে তাই জ্বালা করে, ঠোসকা পড়ে, ওষুধ খেতে হয়, ইঞ্জেকশন নিতে হয়, টিটেনাস হয়, আর আমি হাতে করে সেই আগুন তোমার মুখে দেবো। মা বলল, বলছি এটা তো ধর্মের বাণী, এটা তো আমাদের ধর্মে আছে, এটা করতে হবে। বলে আমার তা ধর্মে আছে, তা তোর এখন একটু দেই, তাই তাহলে দেখ পড়ে যাবে। বলে আমার তুই এখন তো পড়াতে দিচ্ছিস না, তুই মরে যেদিন হাত পা নাড়তে পারবি না, তাহলে বল তোর কত কষ্ট হবে। তুই আমার এইটা একটু ছেড়ে দে, আমি তোর মুখে আগুন দিতে পারবো না। সেন পরিবারের সন্তান সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কথাগুলো যখন পড়লেন আর বুঝলেন, মায়ের সামনে কেতাব দিয়ে বললেন, ও মা আপনি একটা আবার পড়ে দেখুন, কোথায় শান্তি আর কোথায় অশান্তি। তুমি আমায় বলছো মায়ের মুখে আগুন দিতে, মোহাম্মদ আমার বলছে মায়ের পায়ের তলায় জীবন কোরবান করে দিতে, যে মায়ের পেটের 32টি নাড়ি ছেড়ে দুনিয়ার জমিনে এসেছি, যে মায়ের পেটের 10 মাস 10 দিন তুমি আমার বয়ে বেরিয়েছিলে, তোমার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তোমারই মুখে অমিয় সুধা দুগ্ধ পান করে তিলে তিলে বড় হয়েছিলাম। ও মা তুমি আমার পিছনে জীবনে কত কষ্ট কত মেহনত তুমি করেছ, তোমার সেই কষ্ট মেহনতির বিনিময়ে আমি সন্তান হয়ে তোমার জীবনকে আমার বুকের টাটকা তাজা রক্ত দিয়ে আমি সুন্দর করে দেব। মা আমি কোনো দিনের জন্য তোমার মতো মমতাময়ী করুণাময়ী দয়া মায়াবিনী মা আমি আগুন দিয়ে তোমার চেহারাকে কখনো ঝলসে দিতে পারি না। ও মা তুমি যদি আমায় ওই মুখে আগুন দেওয়ার কথা বাধ্য করাও, তাহলে আমি নিশ্চিত করে বলছি যে ধর্ম আমাকে মায়ের মুখে আগুন দিতে বলে ওই ধর্মের চেয়ে সেটাই অনেক ভালো, যে ধর্ম মায়ের পায়ের তলায় জান্নাত খুঁজতে বলে। সুবহানাল্লাহ। কেউ সুফি আব্দুল মোমেনকে বলেনি কলমা পড়ো, জ্ঞানের দূরদৃষ্টি শিক্ষার চোখ ছিল, কেতাব পড়ে নিজে নিজে ইসলাম খুঁজে বের করেছিলেন। দ্যাট ইজ ইসলাম। শান্তি কোথায় যাচ্ছেন আপনি শান্তি খোঁজার জন্য? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বিরাট পড়িনি, পৃথিবীর যা কেতাব আছে তার কয়েক কোটি ভাগের 1 ভাগ কেতাব আমি পড়িনি, আবার যা পড়েছি তা সব বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পেরেছি তা আবার সব বলতে পারি না।
মনে থাকে না। যতটুকানি মনে থাকে তা যদি এরা আমার বলতে দেন, আমি 2-4 মাস টুকটুক করে বলে যাব। ইসলামটা ছেলের হাতের পিঠে না, যে ফাতেমার পেটে জন্ম নিল, পৃথিবীতে এসি হয়ে গেল মুসলমান, এটা তেলপেনা কলের গান না। অনেকটাই পড়তে হয়, অনেক শিক্ষা অর্জন করতে হয়, অনেকটাই জ্ঞান অর্জন করতে হয়, তারপরে বোঝা যায় যে শান্তির ধর্ম ইসলামের সার্থকতার শেষ ঠিকানা কোথায়। আমাদের পড়া নেই, শুনো নেই, জানা নেই, বোঝা নেই, না পড়তে পারি কোরআন, না পড়েছি নবীর জীবনী, না জানি ইসলামের ফান্ডামেন্টাল কানুন, না জানি ইসলামের কম্পালসারি ল, না জানি ইসলামের আদেশ, উপদেশ, পরামর্শ, নির্দেশ, রুলস, রেজুলেশন, রেস্ট্রিকশন, কিচ্ছু জানি না, বুঝি না। আমি তুই মুসলমান, কোরআন পড়ো দিন, এটা আমার মা রোজ পড়ে, তোর মা পড়ে, তোর মা মুসলমান, তা তুই একটু পড়, তাতে আমি শিখে দিই। তা তুই এক কাজ কর, দিন দোয়া কোনো হচ্ছে একটু পড়ে দিন, তাই তো যারা নামাজ পড়ে ওরাই জানে, ওইটা তোর, তাই আমি নামাজ টামাজ পড়ি, আমি নামাজ টামাজ ঠিক পড়ি। আচ্ছা তুই এক কাজ কর দিন দেখি, ওই 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 কী বলে ঈদের দিন যে নামাজ পড়তে হয়, ঈদ আর নামাজের নিয়তটা বল দিই, তাই তো সে বছরে একবার করতে মন থাকে না বলে আগে হুজুর বলি দেয় সব। ও আচ্ছা আচ্ছা, তা বেশ ভালো কথা। তা তুই ইমানের মজমালটা একটু পড়, তাতে আমি না সব কিছু শুনি না, তুই মুসলমান তার প্রমাণ কি? তুই যে মুসলিম তার একটা ডকুমেন্টস দেয়, তাতে সে তাহলে আমার ৭৭ হবে। আমার বলে একটু মুখ্য দোষ, দেবো চেলকে দেবো পুরোপুরি থাকবে না। তার মানে বাড়ি হাজানুসের 3 মৌজার পিলার একটা চিহ্ন দিয়েছে, ওইটা ছাড়া মুসলমানের আর কোনো আলামত নেই। ওইটাই যদি একমাত্র মুসলমানিত্ব চিহ্ন হয়, তাহলে জান্নাতের সামনে দরজা সব নিশ্চয় আন্ডারপিন খুলে দেখে দেখে দেবে। ওইটাই কি ইসলামের সব? কে বলেছে? আমি বলছি আজকের থেকে খাতনা দেওয়া বন্ধ করুন। মাগরিবের 2 রাকাত, 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়া হয়। মাগরিবের প্রথম 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। গুনাহ। কেউ যদি কারোর কচির খাতনা না দেয়, মুসলমানি না দেয়, তাই ওই 2 রাকাত নামাজ কাজা করলে যে গুনাহ, কচির খাতনা না দেওয়াটাই সেই গুনাহ। তা সুন্নত তো পড়ে বড়, যে বাপ মাগরিবের ফরজটাই পড়ে না, সে বাপ কি চুলকুনুতি কচির মুসলমানি দিতে যাচ্ছে, আমার একটু বলে বোঝান। আমার বলুন, পাগড়ি বাঁধা সুন্নত, এটা আমি জানি। পাগড়ি যদি হারিয়ে যায়, তাই বলে কি পায়জামা খুলে পাগড়ি বাঁধবো? এরা তাই করেছে। কাটাকাটির বেলা অবস্থা কেন? না ওর নাম মুসলমানি, তার মানে মুসলমান করে দিলে আজাব। কলমা না, কালাম না, কোরআন না, এডুকেশন না, কিচ্ছু জানে না, মুসলমান। আরে ভাই, তোমার মা মুসলমান, সেই সুবাদে যদি তুমি মুসলমানের গ্যারান্টি দাও, তাহলে আব্দুল মোমেনের মা অমুসলিম ছিলেন, সেই সুবাদে তো আব্দুল মোমেনকে মুসলমান বলা যাবে না। তুমি মুসলিমের মা হয়ে যদি মুসলমান হওয়াটা তোমার গ্যারান্টি হয়, তাহলে প্রতাপচন্দ্র সেনের মা হিন্দু ছিলেন, তাহলে প্রতাপচন্দ্র সেনকে মুসলমান বলা যাবে না। ইসলাম কোন বংশের রক্তের ধারাবাহিকতার পরিচয় নয়। ইসলাম একটা ধর্মের নাম, ইসলাম একটা রুলস অ্যান্ড রেজুলেশনের নাম। এই রেজুলেশন যিনি মানবেন, যিনি পড়বেন, যিনি বুঝবেন, যিনি জীবনে কাজে লাগাবেন, তিনি মুসলিম। তুমি কিসের মুসলমান? 5টা কলমা জানো না? তুমি কিসের মুসলমান? আর 60 বছর বয়সে তুমি কোরআন শিখতে পারো না? তুমি কিসের মুসলিম? এখনো জানা যায় দাঁড়ালে তোমার নামাজের নিয়ত বলে দিতে হয়। তুমি কিসের মুসলিম? এখনো তুমি ইসলামের আকীদার কোনো কিতাব পড়োনি ভাই। আল্লাহর রাস্তা বলছি, আমার এই আলোচনা শোনার পরে যদি আল্লাহর রাস্তে একটু কিতাব হাতে তুলতে পারেন, যদি লেখাপড়া করতে পারেন, সন্তানদের যদি আল্লাহর রাস্তে স্কুলে পাঠাতে পারেন, আমি চরণ দুলিকে প্রণাম জানিয়ে আল্লাহর রাস্তে বলছি, বাচ্চাগুলোকে স্কুলে পাঠান, লেখাপড়া শেখান প্লিজ প্লিজ। তাহলে এ জাতিকে বাঁচানো যাবে না, এ জাতির ইজ্জত রক্ষা করা যাবে না। আজকে ঠিক যত জায়গায় থানায় যাবেন, লকআপের ভিতরে মুসলমান বেশি, জেলখানায় যাবেন, তার ভিতরে মুসলমান বেশি, মারামারি কাটাকাটি অশান্তিতে সেখানে আমরা বেশি। কেন? আসলে আমরা ইসলামটাকে জানতে পারিনি, বুঝতে পারিনি, পড়তে পারিনি, তাই যত অশান্তির জায়গায় আমাদের ঠিকানা হয়েছে।
যদি আমরা ইসলামটা জানতাম, পড়তাম, বুঝতাম, তাহলে আমাদের ঠিকানা এত অশান্তির জায়গায় যেত না। তাই প্রত্যেকটা বাপ ও মায়ের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, প্লিজ বাচ্চাদের লেখাপড়ার দিকে যত্ন নিন। ওর জন্যে গাড়ি বাড়ি জলকর ইটভাটা কিচ্ছু রাখতে হবে না। আমি বলছি ওর লেখাপড়াটা আপনি দিন, ও ফুটপাতে শুয়ে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আর আপনি গাড়ি দেবেন, বাড়ি দেবেন, জলকর দেবেন, ভাটা দেবেন, কিন্তু শিক্ষাটা যদি না দিতে পারেন, আপনি মরে যাবার 6 মাস পরে কবর থেকে উঠে এসে দেখবেন কচির হাতে কালি। কচি তোর হাতে কালি কেন রে? তাহলে আব্বা সে ঘটক ফকিরের দোকান দুটো সেল দিস মাশাআল্লাহ। 6 মাস পরে কবর তুলে এসে দেখবেন কচি তোর 4 আর 10টা গুলি কালি কেন? তাহলে আব্বা সে আমি একটা চালাকি করিস। তাহলে কি? তাহলে সে 2 বিঘে জমি প্রতি বছর মাত্র 50,000 টাকা লিজ দিত, আমি একে ছপ করে দিয়ে মেরে দিয়েছি 12 লাখ টাকা। বুঝতে পারেননি? কচিটারের লেখাপড়া শেখান, সম্পদ দিতে হবে না। সন্তানের জন্য গাড়ি বাড়ি ভাটা জলকর ক্যাশ ক্যাপিটালে সম্পদ কিচ্ছু দিতে হবে না, বরং বাচ্চাটাকে মানুষ করে আপনার সন্তানটাকেই জীবন্ত সম্পদে পরিণত করুন। ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে না, আপনার এই সন্তান ব্যাংকের ক্যাশ অ্যাকাউন্ট। ইটভাটা লাগবে না, আপনার কোচি ব্যাংকের জীবন্ত ইটভাটা। ফিশারি লাগবে না, আপনার কোচি জীবন্ত ফিশারি। আপনার কোনো কিচ্ছু লাগবে না। আমি বলছি যে জমি জায়গাগুলো কোচির জন্য রেখে দিচ্ছেন, কোচি পরে খাবে, আমি বলছি ওইগুলো বেচে কিনে কোচিরে মানুষ করে যান। আমার আব্বা এখনো বলে মাঝে মাঝে, আমরা শুনি মাথা হ্যাট করে, বেশ ভালো লাগে। আসলে মুফতি সাহেব বড়, তারপর আমার একটা বোন, তারপর আমি। তখন তো আমরা জানতাম না কি কার সঙ্গে কত কথা হয়, আব্বা গল্প করেন তাই শুনি। তা আব্বা বলছেন আমার এই ছেলেরা যখন ছোট, একটা করে ওই 4 পাস করে আর দেদায় মাদ্রাসায়, আবার একটা 4 পাস করলেন, আবার একটা মাদ্রাসায় দিয়ে দিলে। তার লোকে বলতো শামসু তোমার একেতে এই সংসার চলে না, আর বাচ্চা কাচ্চা যেই বড় হচ্ছে তুমি সব মাদ্রাসায় দিচ্ছ। একটু সংসারে কাজকাম করলে তোমার কতটা সুসার হতো, তোমার কতটা খাটনি কম হতো, তা তুমি সব দেখলে। তা বলি কিছু বলতাম না সেদিনে, কি জবাব দেব? বলে আমাদের ছেলেপিলে সবাই এখন রোজগার করছে ভালো। আব্বা বললেন আমার তকদিরে যেটা আছে সেটাই হবে, কচিগলার একটু লেখাপড়া শিখুক। মুফতি সাহেবকে এক জায়গায় পড়তে দিলেন, আমাকে আরেক জায়গায় পড়তে দিলেন। আমি এতটা মানুষের কাছে কান ধরে ক্ষমা স্বীকার করছি, অন্যায় স্বীকার করে দিচ্ছি। বিশ্বাস করুন আমার কোনো মহান ব্যক্তির সন্তান নয়। আমার আব্বা একেবারেই এক চাষিবাসী পরিবার থেকে উঠে আসা মানুষ। আমার আব্বা ছোট্ট বয়সে পরের বাড়িতে জন্মেন্দারির কাজ করতেন, টাকার বিনিময়ে নয়, শুধু 3 শ্বাস 3 মুঠো ভাত দেবে, কোনো রোজের দামটাম না, শুধু যাকে আমাদের ভাষায় বলে পেট ভাতা, শুধু 3 মুঠো ভাত দেবে। আমার আব্বা সেই রকম গরিবতার কারণে পরের বাড়িতে সেই ভাত খেয়ে বড় হয়েছে। গ্রামের কোনো এক মাস্টার মশাই আমার আব্বার যেদিন ওরা কাজ কম দিত সেদিন তাড়াতাড়ি একটু স্কুলে যেতেন, যেদিন কাজ বেশি থাকতো সেদিন স্কুলে যাওয়া হতো। স্কুলের মাস্টার একদিন আমার দাদিমার কাছে এসে বললেন এই ছেলেটা আপনার? আমার দাদিমা বললেন হ্যাঁ। তাহলে ছেলেটা পড়ে ভালো কিন্তু বড্ড কামাই করে। তো বলছে স্যার আপনি তো বলছেন কিন্তু ওর তো বাবা নেই, ওর তো বাবা মারা গেছে, এখন পরের বাড়ি থাকে, ওরা যেদিন যেতে সুযোগ দেয় সেই দিন যায়, সব দিন তো যেতে পারবে না। বলছে এই ছেলে পরের বাড়ি এইভাবে থাকে, পরের বাড়ির রাখাল? তা বলছে হ্যাঁ। তা বলছে ছেলেটা আমার দেবেন, আমি দেখি এর একটু নিয়ে যে মানুষ করতে পারি কি। তা আমার দাদিমার তখন আসলে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে গেছে, যে দুবেলা দুমুঠো বাচ্চাগুলোরে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখবো, এটা আমার দাদিমার জন্য চ্যালেঞ্জ। তা মাস্টার যেই বলেছে কাল বিলম্ব না করে বললেন, দাদিও বললেন ঠিক আছে নিয়ে যান। সেই মাস্টার মশাই আমার আব্বাকে নিয়ে দূরের একটা স্কুলে ভর্তি করে দিলেন পড়াশোনা করাতে। আমাদের পরিবারের উন্নয়নের চাকা সেখান থেকেই ঘোরা শুরু হয়েছে। অহংকার করার আমার কোনো জায়গা নেই। রাতের অন্ধকারেও মাটিতে মাথা দিয়ে আল্লাহর কাছে বলতে হয় জানলে তকদির পাল্টানোর একমাত্র মালিক। আমি সেই পরিবারের সন্তান, আমার গরম দেখাবার জায়গা নেই। আমার বাবা পরের বাড়িতে জন্মেন্দারি খেটে আমাদেরকে পড়িয়েছেন একটা টাইমে, আবার আমাদের সন্তানদেরও একটা টাইমে যে পরের বাড়িতে রাখালগিরি করতে হবে না, এই ভবিষ্যতের কথা কেউ জানতে পারবে না। সুতরাং আজকে সুখের দিন বলে আমি গরম দেখাবো, পরে আবার সেই গরমের রিয়াকশন আমাকেই সামলাতে হবে। আমি আবার বলছি, জমি গাড়ি বাড়ি সন্তানের জন্য সম্পদ জমা করতে হবে না, বরং সম্পদ খরচ করে সন্তানটাকেই জীবন্ত সম্পদে পরিণত করুন। আপনার সম্পদ হোক আপনার সন্তান, আপনার
আপনার অ্যাকাউন্ট হোক আপনার সন্তান, আপনার ইটভাটার জলকর হোক আপনার সন্তান। আমি আশা করতে পারি যতদিন বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচতে পারবেন, দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, আমি আশা করতে পারি কবরে যেও আপনি ইজ্জতের সঙ্গে কাটাতে পারবেন, যদি ভালো সন্তান দেখে আপনি কবরে যেতে পারেন। চলে আসেন তাহলে। কিরকম কাতুমিনের খাতা তো ওখানে থাকে, কাঁদে করতে হবে, তাড়াতাড়ি আসেন। তো আমি আলোচনা একদম শেষ পর্যায়ে এসে গেছি। যদি কোনো ব্যথা পান একটু ক্ষমা চাইলে ভালো হয় বলে। আসলে লোকে মাঝে মাঝে বাইরে বাংলাদেশ থেকে বাইরে বাইরে অনেকে বলে আপনার কথা সব ভালো বলে, কথাবার্তা সব ভালো, তারপরে ভাষা খারাপ। মানে ভাই তুমি তো মক্কায় বসে শোনো, সেই জন্য তুমি মনে করো সবটা মক্কার মতন। আমি যে কোন জমিতে নাঙল চালাচ্ছি এটা তুমি একবার দেখো, আমার জমিটা দেখো, তারপরে তুমি আমার খারাপ বলো। সাহিত্যের ভাষা, বঙ্কিমচন্দ্রের সাহিত্য আমি একটু পড়েছি, একটু তার পড়েছি, সাহিত্যের ভাষার জ্ঞান আমারও আছে, কিন্তু এখানে যদি আমি সেই সাহিত্যের ভাষা দেই, আমার কচি সাবু ছাড়া তো খাতি পারে না, অত বড় বড় পিস এরা কোনো মতেই চিবিয়ে সামলাতে পারবে না। সেই জন্য আমি এখানে সাহিত্যের ফুলজোড়া জড়াতে এসেছি আমার কিছু চিন্তা ভাবনা তাদের ভিতরে ঢোকাতে। যে ভাষা দিলে সহজে ভিতরে ঢোকে সেই ভাষা দিতে আমি বাধ্য। এটা আমার সিস্টেমই, ছাড়া উপায় নেই। আলহামদুলিল্লাহ, আমি মজলিসের একদম শেষ প্রান্তে, একটু দোয়া সবরাস্তানি হবে, তার আগে সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়া নবী।